সময় দাম পাওয়া যায়। কি বললে? কি বললে তুমি? দাম? হ্যাঁ, দাম। তুমিও তাই করেছো সোমেশ্বর দত্ত। রত্না অত্যন্ত ভালো মেয়ে বলে তোমার মতো দাদার কথাও এখনো ভাবছে। রত্না, তুই কি ঠিক এমনটাই ভাবিস? বল, এমনটা ভাবিস না তো, বল বল না। বুঝে গেছি আমি, বুঝেছি। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি রত্না। তোকে আর কষ্ট পেতে হবে না, আমি তোকে আটকাবো না রত্না। কোন মুখে আটকাবো বল? যে কারণে আটকাতাম, যে বাঁধনের জোরে আটকাতাম, সেই বাঁধনটা একটু ছেড়ে গেছে। তুই তো জানিস রত্না, তোর দাদামণি আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে, তোদেরকে সবাইকে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে, কখনো তার অন্যতা আনেনি। জানিস তো রত্না, আমি ভোটে জেতার প্রতিজ্ঞা করেছিলাম। আমি এইটা ভেবে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার রত্না ঠিক থাকবে, আমার পরিবার ঠিক থাকবে, তোদের কারোর কিচ্ছু হবে না সেই জন্যে। কিন্তু রত্না, তুই তো আমার জেতার আগে আমাকে হারিয়ে দিলি রে, জেতার আগে হারিয়ে দিলি। লড়াইয়ের ফল তুমিও খুব ভালো করে জানতে সোমেশ্বর দত্ত। তুমি শুধুমাত্র একটা চাল চেলেছিলে আমাকে এই বাড়িতে আনার জন্য। বুঝতে পারোনি যে নিজেই নিজের জালে আটকে যাবে। রত্না, দাঁড়িয়ে থেকো না। যদি নিজেকে এই খেলার ঘুঁটি না বানাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও অম্লানের সাথে। দাঁড়িয়ে থেকো না রত্না, চলে যাও। আমি না বললেও যাবে না পার্বতী, আমি না বললেও কিছুতেই যাবে না। কেন জানো? এটাকে বলে লালন পালন, শ্রদ্ধা, স্নেহ। ও তুমি বুঝবে না। বেশ রত্না, তোর দাদামণি তোকে বলছে তুই যা। তুই যদি পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে থাকিস, আনন্দে থাকিস, চলে যা। অম্লান, তুমি কিন্তু আমার বোনকে একটু কষ্ট দিও না। যত্নে রেখো, কেমন? যা যা, চলে যা, চলে যা তোরা। কি সোমেশ্বর দত্ত, এতদিনের পুরনো ট্রেক কাজে লাগলো না তো? ইমোশনাল ব্ল্যাকমেল করে বোনকে আটকানো গেল না? তোমার ওই চোখের জল দেখে না এতদিন তোমার বোন তোমার সমস্ত অন্যায় সহ্য করেছে, কিন্তু আজকে রত্না প্রমাণ করে দিল যে তোমার এই ঘেরাটোপ থেকে বেরিয়ে ওদেরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। রত্না আমাকে ছাড়া বাঁচতে পারবে না পার্বতী, থাকতে পারবে না আমাকে ছাড়া। বাঁচতে পারবে না তোমায় ছাড়া।
এত দম্ভ, এত অহংকার তোমার। এটাকে দম্ভ বলে না পার্বতী, কি বলে জানো? ভালোবাসা। ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলো? ভয় আর ভালোবাসার মধ্যে তফাৎটা বুঝতে শেখো সোমেশ্বর দত্ত। তোমার বোনেরা তোমাকে ভয় পায়, যেমন আমি পেতাম, আমার বাপ পেত, আমার বাবা আমার দাদাকে। পুরুষরা নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য নিজেদের চারপাশে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখে, কিন্তু সেই ভয়ের ফানুসটা একদিন না একদিন ঠিক ফুটো হয়ে যায়, যেমন আজকে হয়েছে রত্নার সাথে। আমার বোনেদের চিনি, খুব ভালো করে চিনি পার্বতী। আর আমি এটাও বিশ্বাস করি রত্না আমাকে ভুল বুঝেছে, আর সেই ভুল। কি বলছো? নিচে নেমে গেলাম মানে? কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? না। কলকাতা থেকে মেয়ে এনে গায়ে নাচের আসর বসিয়েছিস? কি বলছো সব তোমরা? রায় সাহেব তো তবুও ভোটের জন্য মত দিতেন, তুই কি করছিস? একটা জিনিস মাথায় রাখ, যতই নাচ দেখাস আর যাই করিস, দিনের শেষে ওরা কিন্তু বাড়িতেই ফিরবে। আশ্চর্য! আরে তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি সব কিছু করিনি। আমি সব করতে যাবো কেন বলো তো? তুই নিজে করিসনি, কিন্তু তুই তো লোক দিয়ে করিয়েছিস। এই যে কাজু, পাজামা, বাটখারা, এরা তো তোর দোকানেই কাজ করে। ছি, এই চলো তো। ছি। শোনো, আমি সব কিছু করিনি। আরে তোমরা ভুল বুঝছো আমাকে। আশ্চর্য! এই সারা ভুবনপুর জুড়ে যদি দেওয়াল লিখন করতে হয় তাহলে একটু ছড়িয়ে ছিটিয়ে করাই ভালো, কি? ঠিক বলেছো, তাই করো। কালিও তো শেষ। এ বাবা, এ কালিও শেষ। অন্ধকারে বুঝতে পারিনি। তাহলে আমি একটা কাজ করছি, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, ওখান থেকে রংটাও নিয়ে আসছি, আর ওরা কি করছে এটা দেখে আসি, বুঝলে? অনেকক্ষণ যাই।